Gap filling with special words or phrases. SSC English second paper question number 3. Edmund Burke was ছিলেন an orator একজন বক্তা, রাইটার লেখক and এবং shrewd politician তুখোড় রাজনীতিবিদ। He এরপর গ্যাপ in Ireland in 1729 অথবা he গ্যাপ in 1729 in Ireland। আগের স্থান পরের সময় অথবা আগের সময় পরের স্থান দেওয়া যায়। এখানে এই গ্যাপে কি বুঝবে? ওয়াজ বর্ন। এডমন্ড বার্ক আসলে কোন সালে জন্মগ্রহণ করেছিলেন? এই 1729 সাল, সালটা দেওয়া আছে। এই সালে তিনি জন্মগ্রহণ যে করেছিলেন এবং আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন সে কথাটি বলা হচ্ছে এখানে, এই জন্য ওয়াজ বর্ন। এটি প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস কিভাবে? এই বি ভার্ব প্লাস V3। এই বর্ন শব্দটি এসছে কোত্থেকে এটা একটু দেখা যাক। বেয়ার যদি অর্থ হয় জন্ম দেওয়া, বোর আবার বর্ন। আবার বেয়ার মানে বহন করা হলে অর্থ হবে বোর আবার বর্ন। এখানে একটা বাড়তি ই হবে বহন করা হলে। তাহলে এটি V3। এখন আমরা অতিরিক্ত ব্যাখ্যা দিব প্রত্যেকটা পার্টের। প্রথমে আসি হি। এটা একটি সাবজেক্ট, এটা একটি প্রোনাউন, সাবজেক্টিভ প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন। এটি সাবজেক্টিভ কেস, আবার থার্ড পার্সন হিসেবে, আবার নাম্বার হিসেবে সিঙ্গুলার নাম্বার। আবার এটি সাবজেক্ট। কি ধরনের সাবজেক্ট? সিম্পল সাবজেক্ট, একটি ওয়ার্ড নিয়ে একটা সাবজেক্ট, সিম্পল সাবজেক্ট। এবার ওয়াজ হচ্ছে কি ফাইনাইট ভার্ব। তো ফাইনাইট ভার্ব তো দুই প্রকার, প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব। এটি অক্সিলারি ভার্ব। আবার বর্ন, এটি হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। এটি একদিকে প্রিন্সিপাল ভার্ব, আরেকদিকে এটা নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট পাস্ট পার্টিসিপল। নন ফাইনাইট ভার্ব তিন প্রকার, জেরান্ড পার্টিসিপল এবং ইনফিনিটিভ। এটা হচ্ছে পার্টিসিপল। কোন ধরনের পার্টিসিপল? পাস্ট পার্টিসিপল মানে V3। এটি নন ফাইনাইট ভার্ব। আবার আরেকদিকে প্রিন্সিপাল ভার্ব। তাহলে ওয়াজ এবং বর্ন এই দুটি অংশ মিলে কি তৈরি করেছে? একটি ভার্ব ফ্রেজ তৈরি করেছে, ভার্ব ফ্রেজ। তার প্যাসিভ ভার্ব ফ্রেজ, যেহেতু প্যাসিভ ফর্মে আছে এই জন্য প্যাসিভ ভার্ব ফ্রেজ। এবারে ইন প্রিপোজিশন 1729। 1729 এটা হচ্ছে একটি ওয়ার্ড, সিঙ্গেল ওয়ার্ড। আবার এই 1729 এর মধ্যে একাধিক ওয়ার্ড আছে, এটা ফ্রেজ। তাহলে একটি ওয়ার্ড ধরলে নাউন আর একাধিক ওয়ার্ড ধরলে নাউন ফ্রেজ। তাহলে প্রিপোজিশনের পর নাউন অথবা নাউন ফ্রেজ বসেছে। তাহলে এই 1729 হচ্ছে কি অবজেক্ট। কার অবজেক্ট? ইন প্রিপোজিশনের অবজেক্ট। তাহলে ইন 1729 এটি হচ্ছে একটা প্রিপোজিশনাল ফ্রেজ, স্ট্রাকচারালি গঠনগতভাবে, এবং ফাংশনালি এটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ টাইম। অপরদিকে ইন প্লাস নাউন, আয়ারল্যান্ড হচ্ছে একটা প্রপার নাউন। তাহলে ইন প্রিপোজিশন প্লাস একটা নাউন, প্রিপোজিশনাল ফ্রেজ। এটি স্ট্রাকচারালি এবং ফাংশনালি কি হবে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ প্লেস, ইন প্লাস এ নাউন। আবার এই বাক্যে ডুয়ার কে? ডুয়ার হচ্ছে মাদার। কিভাবে? এখানে হি হচ্ছে সাবজেক্ট, এটি কিন্তু ডুয়ার না, এটা হচ্ছে রিসিভার অব অ্যাকশন। অর্থরা দিকে তাকাই। হি ওয়াজ বর্ন, তাকে জন্ম দেওয়া হয়েছিল। কে জন্ম দিয়েছিল? মাদার। তার মাদার হচ্ছে ডুয়ার বা এজেন্ট। কিন্তু এই জন্ম দেওয়ার কাজটা রিসিভ করেছে কে? হি, মানে রিসিভার অব অ্যাকশন হচ্ছে হি। তাহলে হি হচ্ছে রিসিপিয়েন্ট।